পবিত্র ঈদ উল ফিতরের দিন ও ঈদের আগের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এমন পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আগামী 16, 17 ও 18 মার্চ এই 3 দিনে বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এক সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, অধিকাংশ আবহাওয়া পূর্বাভাস মডেলে পরিস্থিতির বিষয়ে প্রায় একমত হলেও ঠিক কোন দিন কোন বিভাগে এবং দিনের কোন সময়ে ঝড় আঘাত হানতে পারে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে আবহাওয়া সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে 15 মার্চ থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় তীব্র প্রাণঘাতী বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, যা 22 মার্চ পর্যন্ত স্থায়ী হতে পারে। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা, শিলচর, আসাম, মেঘালয়, গৌহাটি ও ভুটানে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রামে ভারী, ঢাকা ও ময়মনসিংহে মাঝারি এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে অস্থির আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তরের হাওয়ায় প্রভাব কমে গিয়ে দক্ষিণা বাতাসের দাপটে তাপমাত্রা দ্রুত বাড়ছে, যা কালবৈশাখী ঝড় সৃষ্টির অন্যতম কারণ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।